এক বুড়োর দুই ছেলে ছিল। সারা জীবন ধরে কঠোর পরিশ্রম করে বুড়ো অনেক টাকা কড়ি জমিয়েছিল। কিন্তু বুড়োর বড় ছেলেটি ছিল ভারী অলস, আর ছোট ছেলেটি ছিল ভারী বুদ্ধিমান। তাদের বাবা দুজনকেই সমান ভালোবাসতেন। একদিন বুড়ো তার রোগশয্যার পাশে দুই ছেলেকেই ডেকে বললেন, শোনো বাবারা, তোমাদের দুজনকে একটা কথা বলে যাই। তোমরা তো জানোই আমার বয়স হয়েছে, কতদিন বাঁচবো তার ঠিক নেই। আমি সারা জীবন কঠোর পরিশ্রম করে যা অর্থ উপার্জন করেছি তা আমাদের চাষের জমির নিচে পোতা আছে। আমার মৃত্যুর পর তোমরা দুই ভাই তা খুঁড়ে বের করে নিও। দুদিন পর বুড়ো মারা গেলেন। তারপর বুড়োর ছোট ছেলেটি তার দাদাকে বলল, দাদা, ভুলে গেলে নাকি? বাবা কি বলে গেছে? আমাদের চাষের জমির নিচে যে সোনা পোতা আছে তার খোঁড়ার ব্যবস্থা করি, চলো। কিন্তু বুড়োর বড় ছেলেটি ছিল ভারী অলস, তাই সে তার ভাইকে বলল, দূর, কোথায় পোতা আছে টাকা পয়সা তার ঠিক নেই। তার জন্য এত কষ্ট করার কি আছে? এখন আমি নিয়ে ঘুম দেব। তার কথা শুনে তার ভাই বলল, ঠিক আছে দাদা, তুমি যদি জমি খুঁড়তে না পারো তাহলে দুজন মজুর লাগিয়ে জমি খুঁড়লে বেশ ভালোই হয়। বুড়োর বড় ছেলেটি তার ভাইয়ের কথা মতোই চাষের জমিতে দুইজন মজুর লাগিয়ে খোঁড়াতে আরম্ভ করলো। ছোট ভাই তার দাদাকে এসে আবারও বলল, দাদা, মজুরের উপর ভরসা করে কোনো লাভ নেই। ওরা যদি টাকা পয়সা পেয়ে যায় সরিয়ে নিতে কতক্ষণ। তার থেকে চলো তুমি আর আমি কোদাল নিয়ে ওদের সাথে কাজে লেগে পড়ি। কাজ করতে করতে ওদের দিকে নজর রাখা যাবে। ভাইয়ের কথা শুনে বড় ভাই রাজি হয়ে দুজন ভাই মিলে কোদাল নিয়ে জমিতে কাজ করতে লাগলো। দেখতে দেখতে 5 বিঘা জমি খোঁড়া হয়ে গেল। জমি খোঁড়ার পর বড় ভাই রেগে গিয়ে বলল, কোথায় টাকা পয়সা আছে তার ঠিক নেই, বেকার খাটুনি। তার থেকে বাড়ি গিয়ে লম্বা ঘুম দিলে ভালোই হতো। বড় ভাইয়ের কথা শুনে ছোট ভাই বলল, দেখো দাদা, বেকার খাটুনি হয়নি, জমিটা এখন চাষের উপযোগী হয়েছে। সামনেই বর্ষাকাল, বীজ বোনার সঠিক সময়। চলো আমরা হাট থেকে ধানের বীজ কিনে নিয়ে আসি। এই বলে দুই ভাই হাট থেকে ধানের বীজ কিনে এনে জমিতে রোপণ করলো। কয়েক মাস পর সোনালী ফসলে মাঠ ভরে গেল। ফসল দেখে বড় ভাই আর ছোট ভাইয়ের মনে আনন্দ যেন ধরে না। যথাসময়ে ধান পাকলো এবং কাটা হলো।
কাটার পর সেই ধান বাজারে বিক্রি করে 1 থলি টাকা পেল দুই ভাই। টাকা পেয়ে বড় ভাই তো বেজায় খুশি। তখন ছোট ভাই তার দাদাকে বলল, দেখেছো দাদা, বাবা মিথ্যা কথা বলেনি। আমাদের জমির নিচে সত্যিই টাকা পয়সা পোতা ছিল। একটা জিনিস দেখলে দাদা, কঠোর পরিশ্রম করলে তার ফল হাতে নাতেই পাওয়া যায়। পরিশ্রমের ফল কখনোই বৃথা যায় না। তাই বাবা আমাদেরকে সেই শিক্ষাটাই দিয়ে গেলেন।